আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমার ভয়েসটা শোনা যাচ্ছিল না। আনফরচুনেটলি আমি চেক করতে ভুলে গেছিলাম, তো এর জন্য আর ওটাকে আমি করিনি। তো আশা করি যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এটাই ছিল আমার মানে ইয়াটা, মানে আমি লাস্ট ভিডিওতে যেটা দেখাইছিলাম সেটা। তো এখন এটা যেহেতু এখান থেকে এই মেসেজগুলা কেউ ফ্রন্ট এন্ড করলে সেগুলো এখানে শো হইতেছে, এবং এখান থেকে অ্যাডমিন চেক করে ডিলিট করে দিতে পারতেছে। এডিট করার অপশন নেই। আর এটা যেটা নোটিফিকেশন, এখন আমি যেটা একটা করলাম, সাবস্ক্রাইব করলাম। তো সাবস্ক্রাইবটা আমাদের এখান থেকে দেখেন, এখান থেকে যদি কেউ সাবস্ক্রাইব করে তাহলে সেটা ওইখানে শো হবে। তো আমি যদি এমন একটা কি বলে অ্যাডমিন দিলাম বা এখানে দিলাম, এ দিয়ে একটা সাবস্ক্রাইব করলাম, তারপর চ্যানেলে ক্লিক করলাম, কোনো নোটিফিকেশন এখানে নাই। নোটিফিকেশন দেখানো উচিত ছিল যে সাবস্ক্রাইব হয়েছে, যে এখানে কিন্তু দুইটা আছে। তো আমি যদি রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করলে এখানে তিনটা আসছে। তো তিনটা আসছে, এখানে তিনটা সিরিয়াল ওয়াইজ আসছে, লিস্ট আসছে কে কে সাবস্ক্রাইব করতেছে। তো আবার এখানে ক্লিক করলে হ্যাঁ ফুলটা আবার এমন একটা পেজে নিয়ে যাওয়া উচিত। তো সেটা আমি যেহেতু দ্রুততার সহিত যদি করা যায় তাহলে করে ফেলি। তারপর আমি এই কি বলে এখানে, এই যে এখানে ডিটেলসে যাওয়ার পরে আমি যে কমেন্টের বিষয়টা আছে এটা দিয়ে শেষ করার জন্য চেষ্টা করি। তো এখানে কোথায় যাব আমি? তো নোটিফিকেশনে যাব। তাহলে নোটিফিকেশনটা আমি সার্চ করি। নোটিফিকেশন, নোটিফিকেশন সার্চ করলে অনেক কিছু আসতেছে। তাহলে আমি সিম্পল যেভাবে যাওয়া যায় সেটা হলো, আমি নেপারে মানে হেডারে চলে যাবো। অ্যাডমিনের কন্ট্রোল পি দিলাম, দেওয়ার পরে নেপার গেলাম, ফ্রন্ট এন্ড লেআউট, বেও, রিসোর্স। আচ্ছা আমি হেডার দিই, অ্যাডমিন ব্যাকইন অ্যাডমিন হেডার, এই যে এটা এখানে। তাহলে হেডার নামে ছিল header.blade.php তে। তাহলে এখানে আমার যেটা আছে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। এটা এখানে কোনটা আছে? নোটিফিকেশন। তাহলে নোটিফিকেশন এখানে আমি সার্চ করি কন্ট্রোল এফ দিয়ে, নোটিফিকেশন, নোটিফিকেশন কয়টা আছে? চারটা। এটা তো না, এটা না, হ্যাঁ এটা এই নোটিফিকেশনটা আছে। তাহলে আমি এখানে টেস্ট করে নিই এটা কিনা, কনফার্ম হয়ে নেই। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে হ্যাঁ এটাই কনফার্ম হইলাম। তাহলে এখানে কি আসছে? ভিউ অল নোটিফিকেশন। তো কন্ট্রোল জেড দিলাম, ভিউ অল নোটিফিকেশনে মার্কস অ্যাজ রেড, ভিউ অল নোটিফিকেশন। এখানে কি আছে? অ্যাঙ্কর ট্যাগ আছে। তাহলে সেম ওয়েতে আমাদের কিন্তু কন্টাক্ট ছিল যেটা, তাহলে ওইটাতে আমরা কি করছি? এই যে ভিউ কন্টাক্ট দিছি, দেওয়ার পরে আমি এটাই এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে ভিউ অল নোটিফিকেশনের ভিতরে এটা পেস্ট করে দিয়ে দিলাম, দিয়ে এখান দিয়ে দিলাম ভিউ। আসলে নোটিফিকেশন তো না, এটা সাবস্ক্রাইব। তো আমি সাবস্ক্রাইব লিখে দিলাম, সাবস্ক্রাইবার, হ্যাঁ ভিউ সাবস্ক্রাইবার লিখে দিলাম। দিয়ে এটা আমি এখান থেকে সেভ করলাম, কপি করলাম, করার পরে আমি কন্টাক্ট, এটা দরকার নাই, এটা আপাতত আমি মুছে দিলাম। এখান থেকে কন্টাক্ট লিস্ট, এটা আচ্ছা দরকার আছে কিন্তু পরবর্তীতে আমি এটা এখন মুছে দিলাম। দিয়ে আমি web.blade.php তে গেলাম। এখানে কি কন্টাক্ট কন্ট্রোলারে আছে। আমরা আমরা যেহেতু সাবস্ক্রাইব করছিলাম, তো সাবস্ক্রাইব একটা কন্ট্রোলার আছে। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কন্ট্রোলার একটা আছে। তো আমরা এখানেই এই কন্ট্রোলারটাকে আমি ডুপ্লিকেট করি।
এটাকে ডুপ্লিকেট করলাম, করে আমি এখানে যেটা কপি করছিলাম ভিউ সাবস্ক্রাইবার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আছে ভিউ কন্টাক্ট, তাহলে এখানে ভিউ কন্টাক্টের মধ্যে কি করছি না আপডেট, সরি ভিউ কন্টাক্ট আপডেট করে ক্লিক করছি ভিউ কন্টাক্ট, ভিউ কন্টাক্টে ইয়া করছি। তাহলে এখানে দিয়ে দিলাম ভিউ সাবস্ক্রাইবার। তাহলে এটাকে আমি বড় হাতের দিয়ে দিলাম এখানে, আর এখানে এটা এখানেও পেস্ট করে দিলাম, দিয়ে এখানে হাইফেন দিয়ে ভিউ সাবস্ক্রাইবার দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমি এটা এখান থেকে মেথডটা কপি করলাম, কপি করে আমি সাবস্ক্রাইব কন্ট্রোলারে গেলাম, কন্ট্রোলারে গিয়ে আমি এখান থেকে এখানে আমি লিখে দিলাম পাবলিক ফাংশন সাবস্ক্রাইবার আইডি, আমি পেস্ট করে দিয়ে ভিউ সাবস্ক্রাইব দিয়ে দিলাম। তাহলে ভেরিয়েবলের এখানে আইডি সাবস্ক্রাইব ফাইন্ড ডিলিট। আচ্ছা, এখানে ডিলিট না, আমরা এখানে অল নিব, আমরা যেখানে কন্টাক্টে করছিলাম ওইভাবে নিব কন্টাক্ট কন্ট্রোলারে। তাহলে কন্টাক্ট কন্ট্রোলার ভিউ অল, এই যে এখানে যেটা যেভাবে নিয়েছিলাম জাস্ট এভাবেই আমি এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম সাবস্ক্রাইবার, যেটা সাবস্ক্রাইবারটা আমাদের এখানে মডেলটা যেটা অ্যাপ মডেল সাবস্ক্রাইব, এই মডেলটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম ডুপ্লিকেট কন্ট্রোল টি দিয়ে দুইটা সিলেক্ট করে এখানে সাবস্ক্রাইব দিলাম, সাবস্ক্রাইবস। আচ্ছা, এখানে কি আসছে, এখন এরর আসতেছে, কারণ কি এখানে পাবলিক ফাংশন, ঠিক আছে। তাহলে এখন আমি যাব ব্যাক ইন কন্টাক্ট লিস্ট। তাইলে আমি কন্টাক্টের ভিতরে আলাদা আলাদা ভাবে করি, যেহেতু এটা কি আছে সাবস্ক্রাইব লিস্ট, সাবস্ক্রাইব লিস্ট দিলাম। তাহলে ব্যাকএন্ডের ভিতরে একটা আরেকটা ফোল্ডার নিলাম সাবস্ক্রাইব নামে, এটা মিনিমাইজ করলাম, রিসোর্স ভিউ ব্যাকএন্ড এর ভিতরে কি সাবস্ক্রাইব নামে একটা ফোল্ডার নিতেছি। তো সাবস্ক্রাইব নামে একটা ফোল্ডার নিলাম, এর ভিতরে সাবস্ক্রাইব লিস্টটা দিয়ে দিলাম, নিউ ফাইলে গেলাম, দেওয়ার পরে .plate.php দেওয়ার পরে ওই যে এখানে যে কন্টাক্ট করছি কন্টাক্ট লিস্ট, সেটা আমি ফুলটা কপি করলাম, এখান থেকে ফুলটা কপি করে আমি এইটার ভিতরে এই সাবস্ক্রাইব লিস্টের ভিতরে আমি দিয়ে দিলাম, কারণ আমাদের সবকিছু তো সেম, শুধু ইয়াগুলো চেঞ্জ করতে হবে, জাস্ট এই চেঞ্জ করতে হবে, সাবস্ক্রাইবের ভিতরে এই যে ভেরিয়েবলটা নিছি ভেরিয়েবলটা চেঞ্জ করতে হবে। আমি এখানে গেলাম, দেওয়ার পরে কন্টাক্টের ভিতরে ভেরিয়েবলটা দিয়ে দিলাম, পাস করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার এগুলো কিছুই দরকার নেই, কারণ এখানে এগুলো নাই, শুধু ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করার জন্য রাখছি, নেম টেম কিছু নাই, এখানে ইমেলটা আছে শুধু, ক্রিয়েটেড থাকুক আর ডিলেটটা থাকুক। তাহলে এখন আমি আবার এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে আমার যেহেতু 3টা সাবস্ক্রাইবার আছে, তাহলে আমি এখানে ক্লিক করে আমি যদি এখন ভিউ অল নোটিফিকেশনে যাই, তাহলে কি এরর আসছে, ভিউ সাবস্ক্রাইবার দিন get method is not supported for route view subscriber supported method post। আচ্ছা, web.blade.php তে এররটা এখানে পোস্ট মেথডে নিছি, হ্যাঁ, এটা আসবে গেট মেথড, এটা গেট আসবে, দিয়ে দিলাম, এখন এরর চলে যাবে। তাহলে এখন আবার আরেকটা কি আসছে, the few argument
subscribers, view subscriber pass, band dollar control PSP routing, band function app HTTP controller, subscribe controller, view subscribers, view subscriber কি এটাকে যদি আমি ইয়া করলাম, করার পরে এটা একটাই আছে, এটা একটাই আছে মেথড রাউট একটাই আছে। হ্যাঁ, আচ্ছা এটা আসি কোথায়? কোন অর্থের ভিতরে আসি না তো? না, প্রিফিক্স নাই, কিছু নাই, ডাইরেক্ট সাবস্ক্রাইব কন্ট্রোলার, সাবস্ক্রাইব কন্ট্রোলার, সাবস্ক্রাইব অলরেডি সাবস্ক্রাইব আছে। তারপরে এখানে একটু ডিডি করি, তো ডিডি করলাম। আচ্ছা ডিডি করা ছিল, আচ্ছা আমি আবার ডিডি করলাম। ব্যাগে গেলাম, আবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমি এখানে দিলাম, আচ্ছা এটা করার কারণ আমার সাবস্ক্রাইবার তো ইয়াত আছে, অ্যাডমিনের ভিতরে লগইন অবস্থায় আছে। আচ্ছা তো এখানে হেডার ভিউ সাবস্ক্রাইবার রাউট করছি, কপিটা কন্ট্রোল এখান থেকে ভিউ কন্ট্যাক্টটা কপি করলাম, ভিউ সাবস্ক্রাইবার দিলাম, নিলাম ভিউ সাবস্ক্রাইবার, কি একটা আসতেছে কেন? control method defined to expect one or more parameters. Founding definition does not pass the parameter URL access. You subscriber method without any argument. Class header subscriber। আচ্ছা এখানে এই যে আইডি নিছি, হ্যাঁ আমার কিন্তু এখানে আইডি নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা মেবি এটি ইয়া হতে পারে, ইস্যু হতে পারে। আবার এখন রিফ্রেশ করি, দেখছেন ওকে হয়ে গেছে, কারণ ওখানে আমি আইডিটা নেওয়া রাখছি, এটাতে কোনো আইডির দরকার নাই। তো সবগুলো ইয়ে করতেছি, মানে লিস্টটা ওপেন করতেছি, এখন তো আইডির কোনো কিছুই নাই। তারপরে কম্প্যাক্টে কি আছে? সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইব কন্ট্রোলারে কম্প্যাক্ট, সাবস্ক্রাইব এখানে একটু ইয়ে আছে, ভুল আছে, এখানে এস আছে, ওইখানে এস নাই। এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমি আবার ওখানে গেলাম, যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখন সেভ করলাম। করার পরে আমি এখন আবার রিফ্রেশ দিলাম, দেওয়ার পরে হ্যাঁ এখন ঠিক আছে, ইউজার নেম ইমেলটা আসছে, বাকিগুলো আমার দরকার নাই। তাইলে আমরা শুধু ইমেলটা রাখবো। আর ইমেল ডেট অ্যাকশন, ডেটটা রাখতে পারি, ডেটটা থাকুক। কবে আসছে? হ্যাঁ, তাহলে এখান থেকে কি করতে হবে? ডিলিট করে দিতে হবে, জাস্ট ডিলিট। সাবস্ক্রাইব কেউ করলে তাকে ডিলিট করব, সাবস্ক্রাইবার করে ডিলিট করে না, তাই না? অ্যাক্টিভ করে। আচ্ছা এটা থাক, এটা নিয়ে আর কিছু করার দরকার নাই। সাবস্ক্রাইব আপাতত আচ্ছা লিস্টগুলো দেখা যাইবো। অ্যাক্টিভিটি এখানে আরো অনেক বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো আমি আর এটাতে বাড়াইতে হচ্ছি না, কারণ আপাতত এটা এতটুকু পর্যন্ত রাখলাম। তো আর পরবর্তী এখন যেটা করব, এখন হলো এখানে কমেন্টের যে সেকশনটা,
কমেন্টের ভিতরে একজন ইউজার মানে একজন ভিজিটর এসে কমেন্ট করবে, সেই কমেন্টটা তার এখানে ডিসপ্লে করবে। এই এতটুকু। তাহলে এখানে কমেন্টের মধ্যে কি আছে? নেম, ইমেল, ওয়েবসাইট, মেসেজ, চারটা 1 2 3 চারটা ফিল্ড আছে। তো আমি একটা কমেন্ট নামে একটা সবকিছু দিতেছে, কমেন্ট নামে এমবিসি করতেছি, রাউট ভিউ কন্ট্রোলার পুরাটি করতেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি ইয়াতে গেলাম আর এগুলা সব আমি এখান থেকে রিমুভ করে দিলাম, যেহেতু এগুলোর দরকার নাই। এটা রিমুভ করে দিলাম। আমি টার্মিনালটা ওপেন করলাম বিএস কোড থেকে। টার্মিনালটা ওপেন করে এখানে ক্লিয়ার করে এখন দেখে দিলাম আমি, সরি, লিখবো পিএসপি আর্টিসান ম্যাক কি কন্ট্রোলার, পিএসপি আর্টিসান ম্যাক কন্ট্রোলার কমেন্ট কন্ট্রোলার, কমেন্ট কন্ট্রোলার পুরোটা আমি কমেন্টটা আলাদা করে নিব। তো পিএসপি আর্টিসান ম্যাক কন্ট্রোলার, কমেন্ট কন্ট্রোলার, আর কন্ট্রোলার ভিতরে কিসের ব্যাকগ্রাউন্ড ব্যাকএন্ড বা কিছু ব্যাকএন্ডের ভিতরে করছি কিনা, এমন কিছু আলাদা ফ্রন্ট এন্ড করছি কিনা সেটা একটু চেক করে নিতেছি। এচটিটিপি কন্ট্রোলার, না আমার কোনো ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড নাই। আচ্ছা, তো পিএসপি আর্টিসান ম্যাক কন্ট্রোলার কমেন্ট কন্ট্রোলার দিলাম, দিয়ে আমি এন্টার চাপলাম। তাহলে আমার কমেন্ট কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আবার পিএসপি আর্টিসান ম্যাক মডেল তৈরি করব। তো কমেন্ট দিয়ে এতটুকু কেটে আমি হাইফেন এম দিয়ে দিলাম, মডেল মাইগ্রেশন যেন তৈরি হয়। আর কন্ট্রোলারটা কেটে আমি মডেল লিখে দিলাম, পিএসপি আর্টিসান ম্যাক মডেল কমেন্ট হাইফেন এম। তাহলে আমার কন্ট্রোলার, মডেল এবং ডাটাবেস টেবিল তিনটে তৈরি হয়ে গেল। তাহলে আমি এখন কোথায় যাব? আমি গেলাম মডেলে গেলাম, আর ডাটাবেসটা এখনো সাকসেসফুলি শেষ হয় নাই। আচ্ছা হোক, মডেলে গেলাম, যাওয়ার পরে আমি এখানে প্রটেক্টেড দিয়ে দিলাম, প্রটেক্টেড, তারপর দিয়ে দিলাম ভেরিয়েবল গার্ডেড। এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার মানে ফিলাবল আর গার্ডেড সেম জিনিস। তাহলে আমি গার্ডেড দিয়ে দিলাম, ফিলাবল দিলেও আমি ডাটাবেসের নেমগুলো এখানে ডিফাইন করতে হতো, আমি ওটা এখন করতে হয় না গার্ডেড লেখার কারণে। আর আমার গার্ডেড স্পেলিংটা ঠিক আছে কিনা, ব্লগে গেলাম, গার্ডেড, হ্যাঁ ঠিক আছে। তারপরে যাবো কোথায়? আমি কন্ট্রোলারে গেলাম, এখান থেকে যাই, কন্ট্রোলারে গেলাম, কন্ট্রোলারে, আচ্ছা তারপরে যাবো কোথায়? টেবিলটা ওপেন করলাম। টেবিলটা ওপেন করে এখন কি কি আছে? নেম, এখানে আছে নেম, ইমেল, ওয়েবসাইট, মেসেজ। তো আমি এখানে ভেরিয়েবল টেবিল নিলাম কি স্ট্রিং নেম, তারপর নিলাম ইমেল, কমেন্ট আর একটা মেসেজ নিতে হবে। তো এটা নিতে হবে মেসেজ, ভেরিয়েবল টেবিল, এটা string স্ট্রিং নেই যেহেতু মেসেজ, টেক্সট নেই, টেক্সট দিব মেসেজ, আর একটু না লেভেল কিছু রাখবো না, এইভাবে থাকুক। তাহলে স্ট্রিং কমেন্ট, আচ্ছা কমেন্ট না তো, এটা বিভিন্ন সাজেস্ট আসছে, এটা হবে ওয়েবসাইট, নিচেটা হবে মেসেজ, ওয়েবসাইট, এটা স্ট্রিং হবে, আর মেসেজটা হবে টেক্সট। তাহলে এটা আমার টেবিলটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি মাইগ্রেট করে দিলাম এখান থেকে। আমি টার্মিনাল ওপেন করলাম, পিএসপি আর্টিসান মাইগ্রেট করে দিলাম। তাহলে কমেন্টস টেবিলটা আমার উঠে গেল। তাহলে আমার এখানে আমি এখন যেটা করব, আমি ফর্মটাতে চলে যাব। তাহলে লিভ এ কমেন্ট, এই ফর্মটাতে চলে যাব। এই ফর্মটাতে চলে গিয়ে আমি এখান থেকে সার্চ করলাম
সার্চ করে ব্লগ পেজ যেটাতে আছে এখানে লিখে কমেন্ট। আচ্ছা, আর এখানে যেটি আমাদের এখানে দুইটা বিষয় আছে, একটা হলো কমেন্টের উপরে নেক্সট আর প্রিভিয়াস, এই দুটো যেহেতু কাজ করতেছে না, স্ট্যাটিক এবং এটাও স্ট্যাটিক, এই দুটো আমি এখানে রাখার দরকার নাই, আননেসেসারি কোড রাখার দরকার নাই। এখান থেকে আমি এটা ক্লিন করে দিলাম, পরিষ্কার করে দিলাম, পালাই দিলাম, দিয়ে আমি সেভ করে এখন আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমার এটা চলে গেল। এখন এই ফর্মটা আছে, ফর্মটার ভিতরে আমি এখন ফর্ম, এই যে ফর্ম, এটা এই ফর্মের মধ্যে থাকবে কি অ্যাকশন, ফর্মে থাকলো অ্যাকশন, থাকবে পোস্ট, এখানে দিতে পারতে সিএসআরএফ টোকেন, সিএসআরএফ টোকেন, আর এতটা এখানে রাউট নিব, কমেন্ট লিস্ট নিলাম, আর এখানে যেহেতু নেম আইডি আছে, নেম নাই, তাহলে এখানে নেম নিতে হবে, নেম নিলাম, নেম এখানে রিকোয়ার্ড দিয়ে দিই, রিকোয়ার্ড, তারপর ইমেল, ইমেলেরও নেম নাই, এখানে নেম ইমেল দিয়ে দিলাম, রিকোয়ার্ড দিয়ে দিলাম এটা। আর এখানে কি আছে, ওয়েবসাইট, ওয়েবসাইটেরও নেম লাগবে, নেম ওয়েবসাইট, সেটা আমি এখানে রিকোয়ার্ড দিয়ে দিলাম। তারপর মেসেজ, মেসেজও এখানে নেম নাই, তাহলে আমাদের নেম দিয়ে দিতে হবে, মেসেজ দিয়ে দিলাম, মেসেজটাও রিকোয়ার্ড, রিকোয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, টাইপ আছে সাবমিট, রিটেন সাবমিট আছে, টাইপ আছে, এটা রিকোয়ার্ড দেওয়ার পরে আমি এখানে রিফ্রেশ করলাম। যখন আমাদের রাউটটা তৈরি করা হয় না, কমেন্ট স্টোর, ওই রাউটটা যার কারণে এররটা আসছে, তাই আমি এখান থেকে রাউটটা নিয়ে নিলাম, এখানে রাউট এখানে কন্ট্রোলার, রাউট কন্ট্রোলার এখানে দিয়ে দিলাম, ইয়া কন্ট্রোলার কিনা, কমেন্ট কন্ট্রোলার, কমেন্ট কন্ট্রোলার ক্লাস, তারপরে প্রিফিক্স দিলাম, প্রিফিক্স দিয়ে কমেন্ট দিলাম, গ্রুপ ফাংশন দিলাম, দেওয়ার পরে এখানে ভিউ কমেন্ট, এডিট কমেন্ট, আপডেট কমেন্ট, ডিলিট কমেন্ট সবগুলো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে যে ভিউ আছে কমেন্ট কন্ট্রোলার, এখানে কমেন্ট কন্ট্রোলার আবার ইয়া করে দিতে হবে, ইনপুট করে দিতে হবে, রাইট বাটন ক্লিক করে এটাকে ইনপুট করে দিতেছি। ইনপুট ক্লাস করে দিলাম, অ্যাপ HTTP কন্ট্রোলার, কমেন্ট কন্ট্রোলার, ক্লাসটা ইনপুট করে দিলাম। তারপর এখানে ভিউতে চলে গেলাম, পাবলিক ফাংশন ভিউ, তাহলে ভিউটা কিন্তু আর ইয়াতে হবে না, ভিউতে হবে ব্যাকএন্ডে। তাহলে যেহেতু ভিউটা ব্যাকএন্ডে হবে, তাহলে আমি রিটার্ন ভিউ এখানে ব্যাকএন্ড দিব, কারণ ফ্রন্ট এন্ডটা কেউ ভিউ করবে না। ব্যাকএন্ড ভিউ লেআউট ব্যাকএন্ড, এর ভিতরে কমেন্ট থাকবে, কমেন্টার, তারপরে কমেন্ট, তারপরে ব্যাকএন্ডের ভিতরে
কমেন্টার দিয়ে নিলাম ব্যাকএন্ড, রিসোর্স ভিউ ব্যাকএন্ড, ব্যাকএন্ড ফোল্ডার। আচ্ছা কমেন্টটা না কমেন্ট দিই, কমেন্ট দিয়ে দিলাম আর এখানে কমেন্ট দিয়ে দিলাম। তাহলে এখানে দিই কমেন্ট লিস্ট, কমেন্ট লিস্ট দিয়ে এটাকে আবার নিউ ফাইল করে দিলাম, নিউ ফাইল কমেন্ট লিস্ট ডট blade ডট php। এটা এখানে করলাম, এই পর্যন্ত আসলাম। তো আচ্ছা এটাকে আমি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে কি আসছে, কমেন্ট স্টোর নট ডিফাইন, রাউট কমেন্ট স্টোর নট ডিফাইন। কারণ হলো কমেন্ট স্টোর যেটা করছিলাম কমেন্ট লিস্ট কই ব্লক ডিটেইলস কমেন্ট স্টোর, এখান থেকে কপি করছিলাম কমেন্ট স্টোর, এই যে কমেন্ট স্টোরটা কপি করলাম, করার পরে এখানে কিন্তু এই কমেন্ট স্টোর দিয়ে দিতে হবে। পোস্ট মেথডে কোনটা, এটা আছে পোস্ট মেথড। তাহলে এটাকে ডুপ্লিকেট করি, কমেন্ট স্টোর, এখানে কমেন্ট স্টোর দিয়ে দিলাম আর এটা হবে স্টোর, আপডেট না এটা হবে স্টোর পোস্ট মেথডে। রিফ্রেশ, যে মিসিং রিকোয়ার্ড প্যারামিটার ফর রাউট কমেন্ট স্টোর কি দিছি আবার আইডি, তাহলে আমরা এখানে যখন কমেন্ট করব তখন আমাদের কমেন্টে টেবিলটাতে গিয়ে ডাটা স্টোর হবে। সেক্ষেত্রে আমি এখানে স্টোরটা কমেন্ট কন্ট্রোলারে গেলাম, গিয়ে এখানে পাবলিক ফাংশন স্টোর commented return view store dd ওকে। রিফ্রেশ করলাম, করার পরে আমি করার পরে আমি এখানে কিছু ডাটা ইনপুট দিচ্ছি, ডাটা ইনপুট দিলাম, দিয়ে লিভ কমেন্ট করলাম, ওকে পর্যন্ত আসছে। ডাটাবেজে এখানে ডাটাবেজে ডাটা পৌঁছাইতে হবে, মানে ডাটা ক্রিয়েট করতে হবে, তারপর ব্যাকএন্ডে আবার এখানে একটা শো করতে হবে, করে আবার এখান থেকে কে কমেন্ট করলো যদি অ্যাক্টিভ হয় তাহলে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করলে সেটা এখানে মানে শো করবে, আর যদি আজেবাজে কমেন্ট থাকে তাহলে সেটা আমি ডিঅ্যাক্টিভ করে দেবো, ডিলিট করে দেবো। তো যেহেতু এটা আরো কিছু কাজ আছে তাই আমি পরবর্তী ভিডিওতে ওই কাজগুলো করব। তো আজকের মতো এখানে রাখলাম, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।